আজকে আমরা করব দুইটা দশমিকের অঙ্ক। 25/2 এই ধরনের অঙ্কের উত্তর কত হবে? যেহেতু 25 বড় এবং 2 ছোট, এটাকে ভাগ করতে হলে আমাদের এই 2 এর পরে সংখ্যা নিতে হবে এবং উত্তর হবে দশমিক। তাও আমরা যদি 2 এর পরে প্রথমে একটা শূন্য নেই এবং এখানে একটা দশমিক বসাই, শূন্য এর জন্য একটা দশমিক, তারপরেও 25 বড় এবং 20 ছোট হয়ে যায়। এই জন্য আমরা আরেকটা শূন্য এখানে নিব এবং এই শূন্যর জন্য দশমিকের পরে আমরা আরেকটা শূন্য দিয়ে দিব। এখন 25 200 এর মধ্যে যায়, 8 25-এ 208 বার যায়, তাহলে এখানে 200টা লিখে দিব এবং 8 বার যায়, তাই এখানে আমরা 8 লিখে দিব। এটা বিয়োগ করে দিলে আমরা পাই 0 এবং দশমিকের বাম পাশে শূন্যর কোনো দাম নাই, আমরা সেটা জানি। বোঝার সুবিধার্থে বা দেখতে সুন্দর হওয়ার জন্য দশমিকের এই পাশে একটা শূন্য দিয়ে দিলাম। তাই এটার 25/2 এটার উত্তর হবে 0.08। এখন আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে 0.08/128। যদি আমাদেরকে এই ধরনের অঙ্ক দেওয়া হয় তাহলে সেটা কিভাবে করব? সেটা করার জন্য প্রথমে আমাদেরকে এই দশমিক উঠিয়ে দিতে হবে। তো এই দশমিক উঠানোর জন্য এই 0 দশমিকের বাম পাশে শূন্যর কোনো মূল্য নেই, অতএব এই দশমিক এর স্থানে আমাদের মনে মনে 1 ধরতে হবে এবং দশমিকের পরে যে কয়টা অঙ্ক আছে সেই কয়টা শূন্য হবে, যেমন 1 এবং এই অঙ্কর জন্য 1 মানে 100। অতএব এই অঙ্কটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে এটা পূর্ণ সংখ্যা 8 হবে এবং ভাজ্য ভাজক উভয়কেই এই 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি মনে মনে 100 দিয়ে গুণ করি উপরের সংখ্যাটাকে, তাহলে এটা হয় 8 এবং ভাজ্যকেও এই 100 দিয়ে গুণ করলে 128 গুণ 100 মানে 2টা শূন্য দিয়ে দিব 100-র জন্য। তাহলে আমাদের এখানে উত্তরে এখন ভাগশেষ করব। 8/1-এর মধ্যে যেহেতু যায় না, অতএব আমরা পরবর্তী 2 সংখ্যা ধরব। 8-কে 8 একবার যায়, তাহলে আমরা এখানে 1 বসিয়ে দিব এবং এখানে বিয়োগ করে দিব, থাকে 4। যেহেতু 8 এই 4-এর মধ্যে যায় না, অতএব আমরা এই উপরের 8 নামিয়ে আনব। এখন 8 এই 48-এর মধ্যে কয়বার যায়? 6টা 48, তার মানে 6 বার যায়। এখানে আমরা এই 48 বসিয়ে দিলাম। এখন বিয়োগ করলে থাকে 0, কিন্তু আমাদের অবশিষ্ট উপরে 2টা শূন্য রয়ে গিয়েছে। অতএব এই শূন্য যদি এখানে বসাই, তার কোনো মান বা এই 8 শূন্যর মধ্যে যাবে না। যেহেতু অবশিষ্ট শূন্য রয়ে গিয়েছে, এটা আমাদের উত্তরের এখানে বসিয়ে দিতে হবে এবং ফলাফল শূন্যই হবে। অতএব উত্তর 1600।